এখানে আপনাদের টিকিট কেটে নিতে হবে 10 টাকা প্রবেশ মূল্য, আর পার্কিংয়ের জন্য 30 টাকা লাগবে। এটা হচ্ছে ওয়াটারফল যাওয়ার রাস্তা, তো আমরা এখন যাচ্ছি। তা এখন আমরা যাচ্ছি হুন্ড্রু ওয়াটারফল। এখানে একটা মজার কথা হলো, এখানে 700টা সিঁড়ি আছে, চাপতে হবে নামতে হবে, দেখি কতটা করা যায়। আর এখানে টিকিট কাটা হয়ে গেছে, টিকিট আমার হাতে। গাইজ এখান থেকে একবার ভিউটা দেখুন, কি দারুণ। এই তো এখানে যাওয়ার গেট, দেখিয়ে দিলাম আপনাদের, আর একবার দেখিয়ে দিলাম আপনাদেরকে কটা সিঁড়ি আছে হুন্ড্রু ওয়াটারফল। এখন আমরা জুন মাসে এসেছি, এখন গরম অনেক আছে, দেখা যাক ওখানে কেমন ভিউ আসছে। সিঁড়িগুলো ছোট ছোট, অত অসুবিধা এখনো হয়নি। এখানে লোকাল দোকানে হাতে তৈরি জিনিস পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে কিনতে পারেন, বাড়িতে নিয়ে যাবেন পরে স্মৃতি হিসেবে রাখার জন্য। এখন পুরো নামা হয়েছে সবকটা সিঁড়ি ভেঙে, নামতে কোনো কষ্ট হয়নি। এটি রাঁচি থেকে প্রায় 45 কিলোমিটার দূরে অবস্থিত। সুবর্ণরেখা নদীর জল প্রায় 320 ফুট উঁচু থেকে নেমে এসে এই মনোমুগ্ধকর জলপ্রপাত তৈরি করেছে। বর্ষার পরে সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায়। প্রকৃতি প্রেমীদের জন্য এটি রাঁচির অন্যতম আকর্ষণ। হুন্ড্রু ফলস থেকে নামার পর আমরা ঠান্ডা লেবুর জল খেয়েছিলাম, কারণ অনেকটা হাঁটার পর দেহটা হাঁপিয়ে গিয়েছিল। লেবুর জল আমাদের শরীরে তাজা শক্তি এনে দেয় আর আমাদের পরবর্তী গন্তব্যের জন্য প্রস্তুত করে তোলে। এরপর আমরা গেছিলাম জোনা ফলসে। জোনা ফলসকে গৌতমধারা ফলস বলেও ডাকা হয়, আর এটি রাঁচি শহর থেকে প্রায় 43 কিলোমিটার দূরে অবস্থিত। চারপাশের সবুজ বন তাকে আরো সুন্দর করে তোলে। এটি স্থানীয়দের কাছে একটি পবিত্র স্থান, আর প্রতিদিনই অনেক পর্যটক এখানে আসেন প্রকৃতি আর প্রশান্তির উপভোগ করতে। জোনা ফলসের কাছে আমরা স্থানীয় এক দারুণ খাবার উপভোগ করেছিলাম। ভেজ থালি মাত্র 100 টাকা, আর চাইলে সাথে যোগ করতে পারেন চিকেন বা ফিশ। প্রতিটি খাবারই শালপাতায় পরিবেশন করা হয়, যা দেখায় তারা প্রকৃতির সঙ্গে কতটা জড়িত। আর কাঠের জাল দিয়ে রান্না করাটা তাদের খাবারের সাথে একটা স্মোকি ফ্লেভার এনে দেয়। এরপরে আমরা চলে গেছিলাম রাঁচিতে অবস্থিত সূর্য মন্দিরে। এটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই মন্দিরটির সাদা মার্বেল গঠন, সূর্যের দীপ্তি আর চারপাশের সবুজ বন এক অপার শান্তির পরিবেশ সৃষ্টি করে। আমরা এখন রাঁচির বিখ্যাত সূর্য মন্দিরে দাঁড়িয়ে আছি। এরপর আমরা চলে এলাম রাঁচির বিখ্যাত দশম ফলসে। প্রায় 140 ফুট উচ্চতা থেকে নেমে আসে, আর চারপাশের সবুজ বন আর গর্জন করা জলধারা এক অনন্য সৌন্দর্য তৈরি করে। বর্ষাকালে এর শক্তিশালী ধারা সত্যি মন কেড়ে নেয়।
এরপর আমরা রাঁচির হাইকোর্ট আর বিধানসভার পাশ দিয়ে গেছিলাম। দুটি ভবনই রাঁচির প্রশাসনিক এবং আইনগত কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ, আর ওই রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় তাদের গৌরবময় স্থাপত্য আমরা দেখতে পেয়েছিলাম। এরপর আমরা রাঁচির জগন্নাথ মন্দির পরিদর্শন করি, যা উড়িষ্যার পুরীর মন্দিরের অনুকরণেই তৈরি করা হয়েছে। মন্দিরের ভিতরের ভিডিও করা নিষিদ্ধ। আমরা রাতের ডিনার এখান থেকেই নিয়েছিলাম, এটা একদম হোটেলের সামনেই ছিল। আমরা এখন ঘুরে চলে এসেছি, সেই হোটেলে চা অর্ডার দিয়েছিলাম, এসে গেছে। রাতের ডিনারটা আমরা বাইরের থেকেই প্যাক করে এনেছিলাম। ভেজ ফ্রাইড রাইস, চিলি চিকেন আর ক্রিসপি চিলি বেবিকর্ন।